কেউ যদি সানাম তেরিকাসাম এই রিলটা শ্যুট করতে চাও তাহলে এখানে চলে আসবা। গাছগুলো ভালো আছে, ভিউটাও ভালো। আসসালামু আলাইকুম, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো আমরা অনেক দিনে ব্লগ আপলোড করিনি, ঠিকঠাক এখন আপলোড করতে পারি না, কারণ এখন মানে একটু প্রবলেম আছে। মাসুদের এক্সাম চলছে, প্লাস মানে কাজ চলছে একটু, তাই ব্লগ রেগুলার আপলোড করতে পারছি না। তো আজকে আমরা যাচ্ছি 4 লাইনে ব্রিজে, নতুন একটা ব্রিজ যেটা বানাইছিল সেটাতে আমরা যাচ্ছি এখন ঘুরতে। তো 4 লাইনে আমরা পৌঁছে গেলাম। আমরা সোজা যাবো হচ্ছে 4 লাইনের আয়রন ব্রিজে। জানি না ভাই কি জন্য আয়রন ব্রিজ নাম দিচ্ছে, বাট আয়রন ব্রিজ বলছে সবাই। যাই দেখে আসি যে একটা রিলিজ শুট করবো ওখানে। হাতগোড়া দিয়ে তো আমরা হাতগোড়া যাবো না, আমরা যাবো রায়গঞ্জ 4 লাইন আয়রন ব্রিজে। ওই যে দেখা যাচ্ছে হালকা করে তো আমরা পৌঁছায় গেলাম এখন। সামনে তোমরা দেখতে পাচ্ছ অনেক এখানে আসার আমাদের অনেক দিন হয়ে গেল, আমরা আসি। আজকে আসলাম আমরা দেখার জন্য। রাস্তাটা হচ্ছে লাইফ অ্যাক্সিডেন্ট, দেখতে পাচ্ছ ভাই কত পাতলা রাস্তা। ইউ নো হোয়াট, তো আমরা চলে আসলাম। দেখতে পাচ্ছ হাঁপাই গেছে পুরো। এই যে আমাদের ড্রাইভার দাদা, একটু হাই করে দাও। এগুলো গ্রুপটির এমপ্লয়ি মনে হয় না? এই যে ট্রেনের রাস্তা হচ্ছে এখন, খুব তাড়াতাড়ি চালু হয়ে যাবে। গাইস, তো আমরা পৌঁছে গেছি 4 লাইনের সেই ফেমাস আয়রন ব্রিজ। আর গাইস ভিউটা চেক করো, আমি দেখাচ্ছি তোমাদেরকে, দেখো অসম লেভেলের একটা। আর এটাই হচ্ছে 4 লাইনের আয়রন ব্রিজ। আর নিচ দিয়ে রায়গঞ্জ থেকে কাটিয়ার এই দিক দিয়ে কলকাতা যাওয়া যায়। এটা হচ্ছে ট্রেনের রাস্তা। আর এই দিক দিয়ে তোমরা নিচে যেতে পারবা। এই যে দেখো, বেশ ভালোই লাগছে। উপরে স্কাই, সাথে ব্রিজটা, আর আমাদের সাথে এসছে রহিদ আর সাহা। কিছু বলি ভাই? কিছু বলার নাই, আজকে অনেকদিন পর আসছি ভিডিও বানাতে। এই যে মামুটার পরীক্ষা ছিল তার জন্য, তো দেখি আজকে বানাই কি হচ্ছে না হচ্ছে, ঘুরে টুরে দেখি।
এমনি সর্দি কাশি কিছু বলা যাচ্ছে না, বলা যাচ্ছে আসসালামু আলাইকুম। আর কিছু না আর কিছু না। আর কিছু না, একটু কিছু একটু একটু তো আমি বলতে চাই তোমরা সবাই একটু সাবস্ক্রাইব করে দাও। কারণ সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব। ব্যাপারটা হচ্ছে আমাকে এখন ছাপড়িগুলোর মতো লাগছে, তো চুল টুল যা অবস্থা হয়েছে আর কি বলবো। ভিউটা ভাই সেরা। করো ভাই। তো আমরা অনেকদিন থেকে দেখছি যে আমাদের মানে ভিডিওটা কোনো মাথা মুন্ডু নাই, মানে যা তা করছি এগুলো, মানে আমরা ভাবছিলাম যে এগুলো ব্লগ টাইপের বানাবো, তো এটা মানে কন্টিনিউ রাখবো। আর এখন মাসুদের পরীক্ষা চলছে, আমারও পরীক্ষা স্টার্ট হবে আর কি 20 তারিখ থেকে। তো আমরা ভাবছিলাম যে মানে চ্যালেঞ্জ টাইপের বা একটু টপিকের ভিডিও বানাবো এরপরের মাস থেকে, মানে একটু ভালো ভিডিও বানানোর চেষ্টা করবো, আপনাদেরকে ভালো জিনিস দেখানোর চেষ্টা করবো, যা যা করি আমরা। এটাই পরের মাস থেকে আমরা চালু করবো। তো নেক্সট এপ্রিল মাস থেকে আমরা চ্যালেঞ্জিংয়ে ভিডিও নিয়ে আসছি। আর তোমরা যদি আগ্রহী থাকো তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিবা। আর তোমাদের সাপোর্টের দরকার, তোমরা অবশ্যই আমাদেরকে সাপোর্ট করবা। কিছু বলবা? পরের মাস থেকে একদম শিওর থাকবা যে ভালো মজা পাবো একদম ভিডিও দেখে। এই মাসটা বুঝলা আমরা এভাবেই টপিক ছাড়াই 2-1টা ভিডিও বানাবো, আর লাস্ট টপিক ছাড়া বানাবো। আর নেক্সট মাস থেকে মানে এপ্রিল মাস থেকে একদম প্রপারলি যেভাবে ইউটিউবে টপিক নিয়ে ব্লগ বানানো হয় সেভাবে আমরা টপিক নিয়ে ব্লগ বানাবো। তো আমাদের এখন ভিডিও করা হয়ে গেল, তো কালকে আপলোড হবে, তোমরা অবশ্যই দেখবো, আমাদের ইনস্টাতে পোস্ট হয়ে যাবে। তো এখন যাচ্ছি আমরা বাড়িতে। অবশ্যই লাইক কমেন্ট এন্ড সাবস্ক্রাইব শেয়ার যা আছে সব করে দাও। গাড়ি ড্রাইভার গাড়ি নিকাল না পাতা হো মুখে ঘুরায় না থাকো তোরা। কি রে আরেকবার বল। इसका उसका जो किसका ये है। দেখতে পাচ্ছ ইউ নো হোয়াট এ ভাই। তো কালকে তোমরা অবশ্যই মানে ইনস্টাতে গিয়ে দেখবো পোস্ট হয়ে গেছে, তোমরা অবশ্যই সাপোর্ট দিবা একটু, আর বলবা কমেন্ট করে কেমন হয়েছে। আর এই ভিডিওতে আমাদের কোনো গালাগালি নাই, তো আমাদের এই ফার্স্ট একটা এরকম ভিডিও, যেহেতু রমজান মাস চলছে তো আমরা মানে গাল দিইনি, রমজান মাসের জন্য কোনো গালাগালি হয়নি আমাদের ভিডিওতে। মা মা দেখতে পাচ্ছ, বাপরে মা। তো ভাই আর কিছু বলার নেই। তো আমাদের ফার্স্ট এমন একটা ভিডিও যেতে আমাদের ভিডিওতে কোনো গালাগালি হয়নি, তো তোমরা অবশ্যই দেখো অনেক নিজেকে আটকে রেখেছি ভিডিওতে। তো দেখো এই যে পিছনে সোলার আছে, আর এটা বক্স ঘোড়া গাড়ি এটা কি। দাদা কোথায় বাড়ি তোমার? কোথায় বাড়ি বলছি? পাটনা। না পাটনা থেকে ঘোড়া গাড়ি নিয়ে কোথায় যাবা? ও থ্যাংক ইউ দাও। তো দেখো খুব পাটনা থেকে এসছে খুব কষ্ট করে ঘোড়া গাড়িতে। পাটনা থেকে এখানে আসতে মোটামুটি কত সময় লাগবে ঘোড়া গাড়িতে? 12 ঘন্টা গাইস, 12 ঘন্টা। আর 12 ঘন্টা লাগবে না পাগলা, বেশি লাগবে। এই মোটামুটি 2-3 দিন মতো। ঘোড়া গাড়ি কত স্পিড যায় এটা? 10 হাইলি। ভাই ঘোড়ার টাইমে মানে তো এখন যে ঘোড়া গাড়ি দেখতে পাওয়া যাবে আশা করতে পারিনি। পাটনা থেকে গাইস অনেক দূর। তো আমাদের ভিডিও বানানো শেষ হয়ে গেল, আর গেছিলাম মূলত 3-4টা ভিডিও বানানোর জন্য, 3-4টা রিলস বানালো এই যে মাসুদ আর প্রতিদিন। তো আপনারা ভাবছেন যে আমাদের তো 100টারও কম সাবস্ক্রাইবার আছে, তো এরা কি করতে পারবে জীবনে। আপনারা যদি সাপোর্ট করেন তো আমরা ইনশাল্লাহ কোনো ভালো জায়গায় পৌঁছতে পারবো। আর আপনাদের একটা লাইক আর একটা সাবস্ক্রাইবে কোনো যায় আসবে না, একটু মানে শেয়ার করে দেবেন, ইনশাল্লাহ আপনাদেরকে মনে রাখবো। আপনারা যদি কমেন্ট করেন আপনাদেরকে শাউট আউট দেবো, জীবনের দোয়া করবো আপনাদের জন্য। ভাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর হ্যাঁ, যদি ভিডিওটা ভালো লাগে সেটাও বলবো কমেন্টে, আর যদি না ভালো লাগে তো আপনাদের মতামত জানাবা। তো ওই হিসেবে আমরা নিজের মতো ভিডিও বানানোর চেষ্টা করবো, আপনাদেরকে এন্টারটেনমেন্ট করার চেষ্টা করবো।